সেনাবাহিনীকে গুলি, আমার মানে মাথায় ধরতেছে না ওরা সাহসটা পাইলো কোথায়? সেনাবাহিনীকে গুলি করা, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ করার সাহসটা পাইলো কোথায়? কালকে একটা নিউজ দেখলাম যে আনসার বাহিনীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ এবং ছাত্রবাহীদের সাথেও সেনাবাহিনীকে নাকি গুলি করছে আনসার বাহিনী। তাও আবার আমি আসলে এই নিউজটা দেখে আমার মানে মাথা হেট হয়ে গেছে। আসলে আমার এই নিউজটা দেখে মানে গাদার বাচ্চারা, ওরা কি গাধা? মানে ওরা কি পড়ালেখা করে আনসার বাহিনীতে আসছে নাকি কারো দালালি করে আনসার বাহিনীতে আসছে? আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে এটা ফার্স্টে। এগুলা আসলে কি মানে আমি বুঝি না। দেশের মানুষ মরতেছে অলরেডি পানিতে ডুইবা। বাংলাদেশের কয়েকটা জেলা পানিতে প্রায় ডুইবা পুরা শেষ, মানুষ মৃত্যুর সাথে মিছিল করতেছে। আর এই গাদার বাচ্চারা আমি কে তুমি কে আনসার ভাই বলে সচিবালয় ঘেরাই করছে। আমি দেখছি মানে ছাত্র ভাইরা পিটাইছে। ওদের যদি গোয়া বাড়ায় 2টা ডিম দিত, প্রত্যেকটার গোয়ার ভিতরে 2টা করে ডিম দিত, তাহলে আমি সবচেয়ে খুশি হইতাম। গাদার বাচ্চারা এখনো পর্যন্ত দেশটা স্বৈরাচার মুক্ত হইতে পারে নাই। কিছুদিন আগে স্বৈরাচারকে দেশ থেকে ভাগাইছে, দেশটা একটা জুলুমবাজির হাত থেকে রক্ষা পাইছে। এটার মানে শুকরিয়া নাই ওদের কাছে। মানে তারপরে তার আন্দোলন নিয়ে নেমে গেছে, তাদের এই সেই লাগবে, এই সেই। আরে ভাই, দেশটা আগে সংস্কার হোক, দেশটা ঠিকভাবে হোক। যারা এখনো পর্যন্ত নতুন দায়িত্ব নিচ্ছে তারা এখন কোনো সময় রাজনীতির সাথে জড়িতই না, তারা কখনো রাজনীতি করেও নাই। তারা দেশটা একটা জুলুমবাজির হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে একটা দেশটাকে বাঁচায়া আমাদের সাধারণ জনগণের মুখে হাসি ফুটাইছে। আর এই গাদার বাচ্চারা মানে কি বলবো আসলে, এইগুলা মানে পাশ করে চাকরি করছে নাকি মানে ঘুষ দিয়া চাকরি করছে, এগুলো সব হচ্ছে আওয়ামী লীগের দালাল, সব হচ্ছে স্বৈরাচার সরকারের একটা চাল। ওরা নিজেরা এই আনসার বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে তারা এই কাজগুলো করছে। এগুলো সব হচ্ছে ছাত্রলীগের পোলাপান, এগুলো একটাও ঠিক আনসার না। মানে ওরা কত বড় গাধা এবং মেধা নিয়ে চাকরিতে ঢুকছে। দেশটা এখনো পর্যন্ত পূর্ণ ঠিকই হইতে পারে না। এই দেশটার ভিতরে অস্থিরতাশীল মানে তৈরি করার চেষ্টা করতেছে। সেনাবাহিনীকে গুলি, আমার মানে মাথায় ধরতেছে না ওরা সাহসটা পাইলো কোথায়? সেনাবাহিনীকে গুলি করা, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ করার সাহসটা পাইলো কোথায়? নিশ্চয়ই এর ভিতরে স্বৈরাচার সরকারের এবং ছাত্রলীগের, আমার মনে হয় যে এগুলো সব ছাত্রলীগের পোলাপান। এগুলো একটাও ভালো করার সন্তান। এগুলো আসলে মা বাপগুলো এগুলো কেমন? 16 বছর 15 বছর স্বৈরাচার সরকার ক্ষমতা থাকার সময় একটা বিলাইয়ের মতো হয়ে ঘরে বসে ছিল, কোনো আওয়াজ করতে পারলো না গাদার বাচ্চা গাদারা। আর নতুন একটা মানে দুধ খায়, তারা কি দুধ খায়? আমার ছাত্র ভাইরা এখন যারা মানে দায়িত্ব নিচ্ছে তারা কি দুধ খায়? বোঝে না কিছু? হ্যাঁ, তাদেরকে কি দুধ মনে করো? কলা খায় গাদার বাচ্চারা। সবগুলোর দৈরা বাটানি দেওয়ার দরকার। আমি ছাত্র ভাইদেরকে বলবো, আমি একজন প্রবাসী হিসাবে আমরা যেরকম দেশের পক্ষে ছিলাম স্বৈরাচার সরকারকে ভাগানোর জন্য, দেশের পক্ষে দোয়া করছি, দেশকে যেভাবে দেশকে আবর্জনা মুক্তি করা যায় ওইভাবে আমরা যেরকম সহযোগিতা এবং সাপোর্ট করছি, আমরা ছাত্র ভাইদেরকে বলতে চাই, দেশের স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে দেশের ভিতরে যে কোনো মানুষ দেশকে অস্থিরতাশীল করার চেষ্টা করবে, দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, দেশের ক্ষতি করার চেষ্টা করবে, যেই হোক, তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদের হাত পাও ভেঙে দিতে হবে। কারণ এই দেশটা আমরা 1971 সালে যেভাবে স্বাধীন করছি, ঠিক 2024 সালে আমাদের অনেক ভাইদের রক্তের বিনিময়ে দেশটাকে আমরা আবার নতুন করে পেয়েছি। এই দেশটাকে আর কোনো অস্থিরতাশীল চেষ্টা যেই করুক তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আর অনেকেই বলতেছে যে ডক্টর ইউনূস স্যার নাকি সুদখোর। আরে ভাই, আপনি কি এমন হয়ে গেছেন যে সুদখোর দেশ চালাতে পারবো না, এই করবো না, সেই করবো না? হ্যাঁ, দেশে আলেম আছে, ওলামায়ে কেরামরা আছে, তারা সব মিল্লা জনগণ মিললেই তাকে বসাইছে এখানে, ঠিক আছে? সুদখোর না কি খোর, দেশের ভালো করবে না ক্ষতি করবে এটা কয়েকদিন পরে বুঝতে পারবেন। তাকে এখন এই দেশে খুব জরুরি, তার মতো একজন নেতা এখন খুব বর্তমানে এই সময়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি আমি মনে করি। কারণ তিনি এখানে বসে বা বাংলাদেশে বসে সরাসরি যদি কাউকে কল করে, যে কোনো দেশের মানুষকে, যে কোনো দেশের মন্ত্রীকে, তার কল ধরতে বাধ্য, এবং তিনি যদি সাহায্য চান তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের উপর আক্রমণ, কয়েকদিন আগেই দেখলেন যে পানি দেওয়া পুরো তলায় দিল, তো আমরা তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো এই সরকার যদি, এই নেতা যদি আমাদের পাশে থাকেন। তো দয়া করে কেউ বিভ্রান্ত ছড়াবেন না।
তিনি বসছেন, তাকে কাজ করতে দেন দেশের জন্য। আশা করি তিনি ভালো কিছু করবে, দেশের ক্ষতি করবে না। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা যাবে কোন একটি ভিডিওতে, এবং সবাইকে অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।